أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باكع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا আল্লাহ নামে শুরু করছি, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। সব প্রশংসা আল্লাহর, যিনি তার বান্দার উপর কিতাব অবতীর্ণ করেছেন এবং এতে কোনো বক্রতা রাখেননি। এটি সরল ও সোজা, যাতে তিনি সতর্ক করেন তার পক্ষ থেকে কঠিন শাস্তির বিষয়ে এবং সুসংবাদ দেন মুমিনদের যারা সৎ কাজ করে, যে তাদের জন্য আছে উত্তম পুরস্কার, যাতে তারা সেখানে চিরকাল অবস্থান করবে, এবং যাতে তিনি সতর্ক করেন তাদেরকে যারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই, তাদের পূর্বপুরুষদেরও নেই। তাদের মুখ থেকে বের হওয়া এ কথাটি কতই না গুরুতর, তারা শুধু মিথ্যাই বলে। অতএব হয়তো আপনি তাদের জন্য দুঃখে নিজেকে ধ্বংস করে ফেলবেন যদি তারা এই বাণীতে ঈমান না আনে। নিশ্চয়ই আমরা পৃথিবীর উপর যা কিছু আছে তা এর জন্য শোভা বানিয়েছি, যাতে আমরা তাদের পরীক্ষা করতে পারি তাদের মধ্যে কে সবচেয়ে উত্তম আমল করে, এবং আমরা অবশ্যই যা এর উপর আছে তা শুষ্ক ও নির্জীব মাটিতে পরিণত করব। আপনি কি ভেবেছেন যে গুহাবাসী ও রাকিমের কাহিনী ছিল আমাদের নিদর্শনগুলোর মধ্যে আশ্চর্যজনক? যখন সেই যুবকেরা গুহায় আশ্রয় নিয়েছিল এবং বলেছিল, হে আমাদের পালনকর্তা, আমাদের প্রতি তোমার পক্ষ থেকে রহমত দান করো এবং আমাদের জন্য আমাদের কাজের সঠিক পথ প্রস্তুত করে দাও। অতঃপর আমরা গুহায় বহু বছরের জন্য তাদের কানে পর্দা ফেলে দিয়েছিলাম, তাদেরকে গভীর নিদ্রায় রেখেছিলাম।